হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে সোজা চলে এসেছি একটা ড্যামের কাছে। আর হোটেল থেকে বেরোনোর সময় কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমাদের একটু বেরোতেও লেট হয়ে গেছে আর ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে। আর বন্ধুর এক্সাম ছিল, এই কারণে আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি। আর বন্ধু যে স্কুলে এক্সাম দিল, ওই স্কুলের পেছনেই একটা ড্যাম রয়েছে, সেই ড্যামটা ঘুরতে চলে আসলাম। চলো তাহলে পুরো ড্যামটা তোমাদের ঘুরে দেখাই। আর আমরা এখন যাবো ওই ড্যামের ঠিক নিচে, দেখো। চলো তাহলে সোজা তোমাদের সাথে নিচে গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে আমরা এখন হাঁটতে হাঁটতে নিচের দিকে যাচ্ছি। জলটাও কতটা সুন্দর, পুরো ক্লিয়ার জল। আর এই যে সবাই এখানে স্নান করছে, গাড়িটাই ধোয়াধুয়ি করছে। তোমরা এনজয় করতে থাকো, আর বেশি কিছু বলছি না, তোমরা একবার পরিবেশটা এনজয় করতে থাকো। সামনেটা দেখো, শুধু মাঠ আর মাঠ, শুধু ফাঁকা মাঠ। লাল পাথরের কাছে চলে এসছি। আর লাল পাথরগুলো দূরের থেকে দেখে মনে হচ্ছিল কত ছোট ছোট পাথর, কিন্তু কাছে আসার পরে কত বড় পাথর দেখো একবার। এই যে লাল পাথর, আর এই যে সামনেই ড্যামের জল নামছে। আর এই দেখো জলটা কি সুন্দর যাচ্ছে, আর এই জলের মধ্যেও রয়েছে ছোট ছোট মাছ। জানি না তোমাদের কতটা দেখাতে পারছি, দেখো অনেক রকমের এখান দিয়ে মাছ আছে। চলো আর একটু সামনের দিকে দেখো, ছোট ছোট মাছ সব। চলো সামনের দিকে এগোই। আর পাথরগুলো দেখো, কত বাচ্চারা স্নান করছে। আর এই ঝর্ণার জলে স্নান করার মজাটাই আলাদা। আমরাও একটা ভুল কাজ করে ফেললাম, আগে যদি জানতাম আমরাও গামছা নিয়ে আসতাম হোটেল থেকে আসার সময়, আমরাও একটু স্নান করে যেতাম। তা আর কি করা যাবে। এখন ড্যামের কাছেই চলে এসেছি। আর এই যে ড্যামের একটা, দুটো, তিনটে, চারখানা গেট। তা তিনটে গেট বন্ধ আছে, আর একটা গেট খোলা আছে অল্প একটু, এই যে কিছুটা জল নামার জন্যে। তাহলে তোমাদেরকে দেখাই জলটা কিভাবে নামছে। আর গেটটা দেখো পুরোটাই বন্ধ আছে, কিছু জায়গা খোলা আছে এই জলটা নামার জন্য, যাতে এই ড্যামটা ভেঙে না যায়। দেখো কত জল এখানে। আর ঠিক ড্যামের উল্টো পাশেই প্রচুর জল রয়েছে। বেরোতে বেরোতে ভালো, একটু পাথর উপরে এসে বসা যাক। দেখো আমরা এখন এসে এই পাথরের উপর বসে আছি। এই যে আমার বন্ধু, ও এখন এই যে বসে আছে। আমরা এখন এখানে বসে বসে ফুড ম্যাসাজ নিচ্ছি। এই যে জলের মধ্যে আমাদের পা দেওয়া রয়েছে। অনেকক্ষণই সময় কাটালাম। তা চলো আর এখানে থাকবো না, এখন এখান থেকে খোঁজ পেলাম একটা ভাইয়ের কাছ থেকে যে সামনে আরো ঘোরার জায়গা আছে। এখন আমরা সেই উদ্দেশ্যেই যাচ্ছি। চলো তাহলে তোমাদের সাথে আবার সেখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তা তোমাদের একটু আগে বললাম, একটা ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম সামনে একটা অভয়ারণ্য আছে, এখন সেখানে যাচ্ছি। চলো তাহলে তোমাদের সাথে সেখানে গিয়ে আবার দেখা। দেখো আমরা যেখানে পৌঁছানোর কথা বলছিলাম সেখানে প্রায় পৌঁছে গেছি। শুধু এখান দিয়ে মাঠ আর মাঠ, চারিদিকে শুধু জঙ্গল আর মাঠ। দেখো এখন আমরা এখান থেকে কোন দিকে যাবো বুঝতে পারছি না, কারণ পুরো মাঠের মাঝখানে আমরা এখন রয়েছি। তা সোজাই যাই, দেখা যাক কোন দিকে পৌঁছাই। তোমরাও সাথে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালোই লাগবে। চলো তাহলে তোমরা এনজয় করতে থাকো। আমরা এখন রাস্তা খুঁজে পাচ্ছি না, পুরো ফাঁকা মাঠের মধ্যে চলে এসেছি। তো চলো সামনে এগোই। আমরা এখন ওই উপরে যাচ্ছি। এখানে কিছু ছোট ছোট পাহাড় চোখে দেখতে পেলাম, কিন্তু তাদের মধ্যে এইটাই সব থেকে উঁচু লাগছে। তো আমরা এখন এর উপরেই যাচ্ছি। চলো তাহলে যাওয়া যাক এর উপরে। এই যে আমরা চলে এসেছি প্রায়। এই দেখো এখানে মনে হচ্ছে একটা অনেক বছর আগে একটা পুরোনো বাড়ি ছিল, কিন্তু এখন সময়ের সাথে সাথে এটাও ভেঙে পড়েছে। দেখো চারি সাইডে একবার চেক করো গাইস, কতটা সুন্দর। এখান থেকে যেদিকে দেখাচ্ছি শুধু ফাঁকা মাঠ আর মাঠ, আর কিছুই চোখে পড়ছে না।
ওই যে সামনে সেই যে ড্যামটা আমরা ছিলাম সেই ড্যামের নদী। আমরা এখানে ঘুরতে ঘুরতে একটা পুরনো মন্দির চোখে পড়লো, তা এই আঙ্কেলটা আমাদের এখন নিয়ে যাচ্ছে এই মন্দিরটার ভিতরে ঘোরাতে। চলো তাহলে এনার সাথে সাথে যাই। এটা অনেক পুরনো মন্দির, এই এখানে লেখা আছে কত সালে স্থাপিত। দেখো এটা কি এই মন্দিরটা তৈরি হওয়ার ডেট? মন্দির তৈরি হয়েছিল সেই ডেট নাকি? ইনি বললো ভেতরে লেখা আছে এটা কত বছর আগেকার মন্দির। এই যে আমরা চুরিটা ওখানে খুললাম, এখন ভিতর থেকে চলে আসলাম। জায়গাটা পুরোনো জায়গায় একটা স্মৃতি আলাদা। এই যে তুলসী মন্দির, মনে হচ্ছে আজকে পুজো পুজো দেওয়া হয়েছে। চলো তোমাদের সাথে আবার অন্য জায়গায় গিয়ে দেখা করছি। আমরা এই জায়গাটা একটু পুরো আগে ঘুরে দেখে নিই। এখন এই মন্দিরের থেকে বাইরে চলে আসলাম, তাই মন্দিরটা অনেক পুরনো সেটা তোমাদের দেখালাম। তোমরা আশা করি বুঝতে পেরেছো খুবই পুরনো মন্দিরটা। তো চলো আমরা এখন এখান থেকে আরেকটা কোনো নতুন স্পটে খুঁজে বেরিয়ে পড়লাম। আর এই যে আমাদের সামনে একটা কুয়ো রয়েছে, চলো তাহলে তোমাদের কুয়োটাও একবার শেয়ার করে দিই। তোমাদের বললাম একটা কুয়ো শেয়ার করছি তোমাদের সাথে। এই যে আমাদের সামনেই রয়েছে কুয়ো, কত নিচু জানি না তোমাদের দেখাতে পারছি কিনা। কুয়োর নিচে জল রয়েছে, ওই যে দেখা যাচ্ছে, এই যে বই জল তোলার জিনিস। এই কুয়ো দেখতে এসে এই আঙ্কেলের কাছে আরেকটা জিনিস জানতে পারলাম যে এখানে পাতালে একটা ঘর আছে। চলো তাহলে সেই ঘরটা আগে দেখে আসি, কারণ এখনো কোনোদিন দেখিনি পাতালের ঘর কিরকম হয়। চলো তাহলে দেখা যাক, এখন সেই ঘরটাই দেখতে যাচ্ছি। চলো তোমাদের কেবলই বললাম যে একটা পাতালের ঘরে যাব। এই যে ইনি এখন এই দরজাটা খুলছে, চলো তাহলে এখন যাবো ওই ভিতরের দিকে। এই যে পাতালের রাস্তা, পাতালের ঘরে যাওয়ার রাস্তা। চলো তাহলে ভিতর দিকে যাওয়া যাক। আপনি আগে চলুন। যাবো না ভিতরে, দেখতেই পেলে কত সিঁড়ি এখান দিয়ে। তা আমরা আর ভিতরে দিয়ে যাচ্ছি না, কারণ একটু ভয় ভয় লাগছে। কারণ আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি। দেখতে পেলাম বেশি দূর আর নামলাম না, কারণ মনের মধ্যে অতটা সাহস পেলাম না, ওই জন্য আর ভিতরেও গেলাম না। চলো তাহলে আর কি করা যাবে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে অন্য কোথাও গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। বেরিয়ে যাচ্ছে হাই রোডে চলে এসেছি, কারণ আমার একটু করে এক্সাম আছে। এই কারণে আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না, তাহলে কালকে আবার তোমাদের সাথে দেখা করবো সোজা শুশুনিয়া পাহাড়ে। চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই। আর আজকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দেবে। চলো তাহলে টাটা, আবার কালকে তোমাদের সাথে